দুদিনের ছুটিতে চলে গেছিলাম দীঘায়। আমরা খুব সকালবেলায় পার্সোনাল গাড়িতে করে সেলফ ড্রাইভের মাধ্যমে পৌঁছেছিলাম দীঘায়। রাস্তায় চলতে চলতে আমরা কোলাঘাটে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। আমরা নিউ দীঘার হোটেল নেক্সট বলে একটি হোটেলের এসি ডবল বেডের রুম ভাড়া নিয়েছিলাম, যার দৈনিক ভাড়া ছিল 2000 টাকা করে। হোটেলে চেকিং করে চলে গেছিলাম সমুদ্রে স্নান করতে। বিকালের দিকে আমরা তালসারিতে গেছিলাম, যেটা উড়িষ্যায় পরে গাড়িতে করে 20 মিনিট মতো সময় লাগে। তারপরের দিন হোটেলে চেক আউট করে চলে গেছিলাম দীঘা মেরিন ড্রাইভ মোহনার দিকে, যা মোহনা নামেও পরিচিত। এইখানে ধীরে ধীরে জনবসতিপূর্ণ হয়ে উঠছে এবং সারি সারি নতুন নতুন হোটেলও খুলছে। এটা হচ্ছে দীঘার মোহনার সি বিচ। বাই রোডে দীঘা থেকে কলকাতায় আসার সময় আপনার রাস্তাটা খুব সুন্দর লাগবে। রাস্তায় কোথাও কোনো খানাখন্দ নেই। এটি হচ্ছে মাতঙ্গিনী সেতু, যা হলদি নদীর ওপরে অবস্থিত। এই সেতু থেকে হলদি নদীটাকে আপনি পুরোটা দেখতে পারবেন। এটি হচ্ছে গঙ্গা মাতা মন্দির। এই কলকাতা থেকে দীঘা কিংবা দীঘা থেকে কলকাতা যেতে বাই রোডে আপনাকে টোটাল 3 জায়গায় টোল ট্যাক্স দিতে হবে। রাস্তায় আস্তে আস্তে আমরা পৌঁছে গেছিলাম কোলাঘাটের বিখ্যাত শেরি পাঞ্জাব হোটেলে। এখানে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। তারপর দক্ষিণেশ্বর বালি ব্রিজ হয়ে সোজা কলকাতায় চলে আসলাম।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব শিগগিরই নিয়ে আসছি অন্য একটি ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।